ভূত পালিয়ে বাঁচলাম। টোস্টটা খেতে কি ভালো না? টোস্টটা খেতে খুব সুন্দর, এরকম অন্য জায়গায় পাওয়া যায় না। তো বড় ট্রাক, তার উপর হচ্ছে যে মেইনটেনেন্স ছিল না, মানে এই একটাই তো উত্তরবঙ্গ যাওয়ার পথ। Good morning everyone, welcome to another new vlog of Odd Couple. আমি শুভেন্দু, কিন্তু আজ অড কাপলের আরেকজন মানে ইন্দ্রাণী নেই। কারণ হচ্ছে আপনারা জানেন যে আমরা কলকাতা থেকে নীলুকে নিয়ে মালদা এসেছি, মালদায় আমার বাড়িতে। আর আজ হচ্ছে 4 তারিখ, আজকে 4 তারিখ না, আজ 4 তারিখ, 4 সেপ্টেম্বর। কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে, তো সকাল সকাল আমি আর মা একটু বেরিয়ে পড়েছি আমাদের মায়ের ছায়ে একটা ছোট্ট রোড ট্রিপে। আমি আর মা যাচ্ছি মালদার মানিকচক থেকে মুর্শিদাবাদের জঙ্গিপুর। তো আমার বড় মামার শরীরটা ভালো না, তো মা বলল যে এরকম বড় মামাকে একটু দেখতে যাবে। তো সেই কারণে আমিও ভাবলাম যে যেহেতু আমি এসেছি, তো এই একটা সুযোগ, এখান থেকে একটু মাকে নিয়ে জঙ্গিপুর যাই। আসলে ঔরঙ্গাবাদটা দেখাতে পারলে আপনাদেরকে খুব ভালো হতো। যে গল্পটা আমি শুনিয়েছিলাম আর কি, মানে মুর্শিদাবাদের নিমতিতার পাশে পদ্মা এবং ভাগীরথীর যেখানে মিলনস্থল, সেই জায়গায় আমার মামার বাড়ি। কিন্তু বিষয় হচ্ছে বড় মামা মামার বাড়িতে নেই, বড় মামা আছে তার মেয়ের কাছে, মানে মেজো মেয়ের কাছে, যার বাড়ি হচ্ছে জঙ্গিপুর। তো সেই কারণে আমরা আজকে এই মানিকচক থেকে চলেছি জঙ্গিপুরের দিকে। তাহলে আপনারাও সঙ্গে থাকুন আর দেখুন এই দুর্দান্ত রোড ট্রিপ। আমার মা পৃথিবীর একমাত্র মানুষ যার আমার কাছ থেকে কোনো এক্সপেকটেশন নেই, আর পৃথিবীর একমাত্র মানুষ যাকে দেখে আমি শিখেছি জীবনে ধন ঐশ্বর্য এগুলোর উপরে মানসিক শান্তিকে এগিয়ে রাখতে। যে রাস্তা ধরে আমি আর মা চলেছি, এই রাস্তা সাক্ষী থেকেছে অনেক কিছুর। ছোটবেলায় খুব শরীর খারাপ হতো, বাবা থাকতো ব্যস্ত, আমার মায়ে আমাকে বারে বারে নিয়ে যেত ডাক্তারের কাছে। তখন সর্দি জ্বরে মাথা ঝিম হয়ে থাকতো। বাসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতাম এক মনে, পাশে থাকতো মা। আজকে মাকে সঙ্গে নিয়ে করছি এই রোড ট্রিপটা, সেটারও সাক্ষী এই রাস্তায়। জন্মেছি গ্রামে বলে ছোট থেকেই দু চোখ ভরে দেখেছি সবুজ, তাই আজও যখনই সুযোগ পাই বারে বারে ফিরে যাই বিরাট আকাশ, দিগন্ত জোড়া সবুজ মাঠ, আর তার মাঝে কোনো এক জলরাশির কাছে। এই পথ আরও একটি কারণে খুব গুরুত্বপূর্ণ। আমার পরিবারের যে মানুষগুলো গ্রাম থেকে শহরমুখী হয়েছে, সভ্যতার সঙ্গে তাল মেলাতে যারা গ্রামকে ছেড়ে শহরের দিকে গিয়েছে, তাদেরও সবার প্রস্থান হয়েছে এই পথ ধরেই। আবার অতীতে আমার ঠাকুরদা যখন গ্রামের বাড়ি ছেড়ে কলকাতা শহর বা রাজশাহীতে পড়াশোনা করতে গিয়েছিলেন, তখন তিনিও বারে বারে যাতায়াত করেছেন এই পথ ধরেই। লাস্ট কবে গেছো মুর্শিদাবাদ? লাস্ট গেলাম আমি মাঘ মাসে, তান্না একা মারা গেল না, তখন জ্ঞান হয়ে গেছে। তান্না দাদু না, মাঘ মাসে গেছি।
যে দাদু মারা যাওয়ার কথা গল্প শোনাচ্ছে আমার মা, এই তান্না দাদু আর কি, সে গল্প শোনাতে ছিল এক্সপার্ট। মানে গল্প শোনাতে মানে মিথ্যা সত্যি বানিয়ে টানিয়ে ঠিক গল্প হ্যাঁ, শোনাতো। ও বলতো আমি সত্যি ভূত দেখেছি। হ্যাঁ। কি জানি না, দাদু তুমি ভূত দেখেছো? তান্না দাদু বলতো ভূত পালিয়ে বাঁচলাম। আমার মা হাসতে খুব ভালোবাসে, আমিও তাই। তাই সুযোগ পেলেই কোনো না কোনো গল্পের অছিলায় আমরা একটু হেসে নিই। ছোট থেকেই শত দুঃখের মাঝেও মায়ের মুখে দেখেছি হাসি। কেউ অপমান করলেও আমার মা সেটাকে হাসি মুখেই মেনে নিয়েছে। মামার বাড়িতে শুনেছি মা খুব কম বয়স থেকেই নাটকের দলে অভিনয় করেছে। শেষে যেবার দক্ষযজ্ঞে মায়ের দুর্গা হওয়ার কথা ছিল, তখন দাদু নাকি বেঁকে বসে, কারণ দুর্গাকে কেউ একজন কাঁধে করে নিয়ে স্টেজে নাচবে। তাতেই ছিল দাদুর আপত্তি। মাদের এই নাটকের দলটি নাকি রেপার্টরি থিয়েটারের মতোই ছিল, মানে টিকিট কেটে লোকে নাটক দেখতে আসত। মা যোগাসনেও ডিস্ট্রিক্ট খেলেছে, আবৃত্তিতে পেয়েছে প্রচুর পুরস্কার। তাই এত প্রতিভা ছিল বলেই হয়তো সামনের মানুষটার ঠুনকো অপমান মা কোনোদিন গায়ে মাখেনি। এটা হচ্ছে কালিয়াচকের যে ফুলের মার্কেটটা আছে, ফুলের মার্কেটে আমরা ঢুকে গেলাম। ওই যে সামনে হচ্ছে NH12, মানে পুরানো NH34। জগা খিচুড়ি তৈরি হবেই, রোজকার গল্প আছে। এই ধরে নিলাম আমরা। হ্যাঁ, তো উঠে গেলি। হ্যাঁ ব্যাস। এবার তুই নিশ্চিত হয়ে গেলি, বুঝলি? হ্যাঁ। ঠিক করলাম কি না, তোকে বললাম যে আমি দেখ হ্যাঁ এইবারে তুই চাটা যা খাবি খা। হ্যাঁ। উঠে গেলি, আমার ওই টুকুটা ঝামেলা ছিল। হ্যাঁ। সকাল এখান থেকে চা নি নামবো আমি? না, তোমাকে নামতে হবে, তুমি গাড়িতে বসো, আমি চা নিয়ে আসছি। তোকে আবার আনতে হবে? আমি না 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 না, তুমি বসো না গাড়িতে। টোস্টটা খেতে কি ভালো না? ভালো তো। টোস্টটা খেতে খুব সুন্দর, এরকম অন্য জায়গায় পাওয়া যায় না। দেখি চলে তো জানি আজকে আমরা জমিপুর যাচ্ছি। জানো তো। আরে ইন্দ্রাণী থাকলে তো আমার ক্যামেরাটা নিয়ে অসুবিধা হয় না, ক্যামেরাটা বারবার খুলতে হয় না। ইন্দ্রাণী থাকলে কি বলো তো, এই আমাকে এই ক্যামেরা মানে এই শ্যুটটার ব্যাপারে ভাবতেই হয় না। ওরকম আমি জানি না। না না, তুমি তো তোমাকে বলছিও না, আমি বলছি মানে আমি কি লাগাতে পারবো না, সে তো তুমি পারবে না, কিন্তু আমি বলছি ইন্দ্রাণী থাকলে ওই অসুবিধাগুলো হয় না। আর ওই কারণে ওকে আমি বলি যে সব জায়গায় আসতে, কিন্তু ওর বাড়িতে এমন পরিস্থিতি যে কথা আমি আনতে পারলাম।
ওর খুব ইচ্ছা ছিল আসার। সামনে কি আসছে বলো তো? ফারাক্কা। হ্যাঁ, ফরাক্কা ব্যারেজ। আগে মনে আছে মামার বাড়ি যাওয়ার সময় ফরাক্কা আসা মানে হচ্ছে মামার বাড়ি মানে চলে এসেছি। আর জানলার কাছে ওই সময়টা বসার জন্য পাগল হয়ে যেত, ওই জলটা দেখবি বলে। হ্যাঁ ঠিক। এইবার ধীরে ধীরে করে যেতে হবে। এই ফরাক্কা ব্যারেজটাতে টাইম লাগবে আর কি, কারণ ব্যারেজটা এখন না কাজ চলেছে আর অবস্থা কাহিল আছে। হ্যাঁ ওটাই তো বলছি। রাস্তাঘাটের অবস্থা কাহিল ফরাক্কা ব্যারেজের উপরে। যে বড় ট্রাকগুলো যাচ্ছে, এক তো বড় ট্রাক, তার উপর হচ্ছে যে মেইনটেনেন্স ছিল না মানে এই একটাই তো উত্তরবঙ্গ যাওয়ার পথ। পথ আর তো নাই। আর এটা দিয়ে এখান থেকে দিয়ে কোনো পথ হওয়ার যোগাযোগ না, এই তো পাশে ব্রিজ হয়ে গেল নতুন। আর অসুবিধা নেই। ওই যে ওখানে দেখলেন না একটা ব্রিজ উঠে গেল, এরপর ওইটা দিয়ে পাস করিয়ে দেবে। আমি যদি খুব ভুল না হয় তাহলে আমার মনে হয় যে একটা আপ একটা ডাউন করবে আমার, যদি আমি ভুল না হয়। যদি এটা হয়ে যায় তাহলে বেঁচে যাবে মানুষ, খুবই ভালো। এইটা তো খুবই দরকার এটা ছিল। জল দেখো, জল কি বেড়েছে, ওটাই দেখছি। জল দেখছো? এদিকে দেখা যাচ্ছে। এই যে আসছে, এগুলো হচ্ছে নতুন নতুন লোকাল ট্রেন, বুঝলে? নতুন হয়েছে এখানে, এই ট্রেন ছিল না কিন্তু। মানে আমাদের এদিকে আমরা অত দেখতে পাই না। কলকাতা শহরে এরকম মানে শহরতলির মেট্রোর ইয়েরগুলো লোকালগুলোর মতো। হ্যাঁ কিন্তু নতুন করেছে, আগে আমি দেখতাম না যেতে এগুলো। না দেখেছিস আগে কোনোদিন? এখানে আগে তো লোকাল ট্রেনে চলতো ওই ডিজেল ইঞ্জিন। হ্যাঁ তখন তো ইলেকট্রিক হয়নি না, এখন তো ইলেকট্রিক এত দূর চলে এসেছে। আকাশটা কি সুন্দর লাগছে না মা? হ্যাঁ দারুণ শরতের আকাশ। আর এই জায়গাটা কোন জায়গাটা জানো? কোন জায়গাটা? এটা হচ্ছে বল্লালপুর। মনে আছে অনেক দিন কাজ চলতো এখানে, তখন নিচ দিয়ে যেতে হতো। ছোটবেলায় এই রাস্তা দিয়ে মামার বাড়ি যেতে গিয়ে তখনকার রাস্তা তুমি ভাবো, তখন কিরকম একটাই মানে সিঙ্গেল লেন ছিল, ডবল লেন ছিল না। তখন ভিড় খেয়াল আছে, বাসের মধ্যে যাচ্ছি আমরা, তখন সেই মানে অনেক কষ্টকর ব্যাপার ছিল, এটা সত্যি কথা। এখন বাইরে যাওয়া তখন বাইরে যাওয়া অনেক তফাৎ। সে তো ঠিক কথা। আমার মনে আছে কমলা লেবু কিনে নিতাম, আর সারা রাস্তা কমলা লেবু খেতে খেতে যেতাম। আর চকলেট 10 টাকার 6টা, 10 টাকা 6টা। আর ওইটা ছাড়া অন্য কিছু খেতিস না তুই, চকলেট আর কমলা লেবু। এখন 10 টাকার 6টা কমলা লেবু বললে পেছনে লাথি মেরে তাড়িয়ে দেবে।
ছেড়ে এলাম আহিরন। হ্যাঁ আমরা তো একবার সেই গঙ্গাটা পেরিয়ে গেছিলাম না, তোর মনে পড়বে না? লালগোলা, না না ছোট মনে পড়বে না, লালগোলার গঙ্গাটা পেরোলাম না। হ্যাঁ, কিন্তু তোর মনে আছে? মনে থাকবে না? তুই কিন্তু ছোট তখন। জিয়াগঞ্জ যখন গেছি তখন তো খুব ছোট। ছোটবেলাতেও কিছু ছোট ছোট টুকরো টুকরো স্মৃতি দৃশ্য মনে থাকে। আমার মনে আছে গঙ্গা পেরিয়েছিলাম, ওই ব্রিজটা তখনও চালু হয়নি, জিয়াগঞ্জ লালগোলার ব্রিজটা। হ্যাঁ, তাহলে তোর মনেই আছে। তাহলে এই রঘুনাথগঞ্জ থেকে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম, তাই তো? হ্যাঁ, মিয়াপুর ব্রিজ পড়বে, ওইটা আমার মনে আছে। ব্রিজ তো পড়বেই। মিষ্টি নিবা তো? দাঁড়াও। উল্টা দেখাচ্ছে, ব্রিজ দিয়ে উল্টা দেখাচ্ছে। উল্টা? হ্যাঁ নাকি সোজা? সোজাই তো আছে, উল্টা কেন থাকবে? সোজাই আছে। হ্যাঁ, এই সোজা রাস্তা? হ্যাঁ, উল্টা দেখাচ্ছে। সামনে দিয়ে কোনো রাস্তা আছে নাকি? না, এই তো উল্টা দেখাচ্ছে। অসুবিধা হবে নাকি? না না অসুবিধা হবে না। এবার সোজা যেতে পারবি, আর অসুবিধা নেই। না না অসুবিধা কি আছে, রাস্তা তো ভুল হতেই পারে। আর তখন ওইটা দিয়েই ঢুকা যেত না, নিচ দিয়ে আসতে হতো, ব্রিজে উঠলে হবে না। আরে পিছনে রে, হ্যালো, পাড়াটার নাম কি আছে? দাদা ঠাকুর বললি তুমি স্টেশন, তুমি কোথায় আছো বলো? দাঁড়াও, আমি স্টেশনের এদিকটা চলে এসেছি, নিচ দিয়ে। স্টেশনের ওদিকে চলে এসছো কেন? তুমি বলো কন্ট্রোল 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 তো? হ্যাঁ, কন্ট্রোল ওখানে এসে দাঁড়িয়ে। ঠিক আছে, যাচ্ছি আমি এখানে সামনে থেকে ঘুরিয়ে নিই, যাচ্ছি। তুমি যে রেল ব্রিজ কভার করে, তুমি রেল ব্রিজ পার করে চলে গেছিলা নাকি? হ্যাঁ, পার করে চলে গেছিলাম। আমার মা বললো আগের বার এসছে রেল ব্রিজ নাকি ক্রস করে গেছে, তো আমি তাই করলাম। না, রেল ব্রিজ পার না, আবার রেল ব্রিজ ক্রস করে ডান দিকে নিয়েছিল, সেই তো? হ্যাঁ, আমি রেল ব্রিজটা ক্রস করলাম না, আমি নিচ দিয়ে ঢুকে গেছিলাম, মানে রেল ব্রিজটা নিচ দিক দিয়ে তোমার রাস্তা পাবা না তো। হ্যাঁ বুঝতে পেরেছি, নিচ দিয়ে রেল লাইন আছে, আমি বুঝে গেছি।
হ্যাঁ তোমাকে হচ্ছে রেল ব্রিজ আমাকে আবার ব্রিজটাতে উঠে নিচ দিয়ে নিতে হবে, বুঝতে পেরেছি। হ্যাঁ তুমি হচ্ছে ওই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে গিয়েছো, 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তোমাকে আমি ফোন করছি ওই জন্য। ঠিক আছে ঠিক আছে, ও অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিছু চিনে না। এই গরুটা কোনটা কি জানি, গরুটা বাবা খেয়াল করছে না, ভুলে গেছে। এইদিকে ওইটা গন্ডগোল করে দিয়েছি, ব্রিজটা। এই যেটা ফাঁকাটা, হ্যাঁ ওখানে গাড়িটা রেখে দেয়। ভালো আছে? হ্যাঁ, প্রণাম করতে হবে না, বোকা কথা। চল, কি হলো, শরীরটা ঠিক আছে? কি সমস্যা হচ্ছে? সমস্যা এখন কি, শরীরটা আস্তে আস্তে দুর্বল হচ্ছে। তো এই হচ্ছে আমার বড় মামা, একটু আগে আমাদের খাওয়া দাওয়া হলো। এই হচ্ছে আমার দিদি, একটু আগে দুর্দান্তভাবে রান্না করেছিল হচ্ছে বাসন্তী পোলাও, সাদা ভাত, খাসির মাংস, তার সঙ্গে ছিল দই, আবার ও রান্না করেছে পনির। এটা হচ্ছে আমার ভাগ্নি, এটা আমার বড় মামি। বড় মামির এই পা ভেঙে বেচারি বসে আছে, আর বড় মামা শুয়ে আছে। বড় মামার শরীরটাও ভালো না, বড় মামাকেই দেখতে এসেছে হচ্ছে মা। তো একটু আগেই বেশ কথাবার্তা হচ্ছিল, গল্পগুজব হচ্ছিল। আর মা অনেকদিন ধরেই বলছিল যেরকম বড় মামাকে দেখতে আসবে, মায়ের আসা হয় না। আর বাবাও আসলে কাজকর্মের জন্য আসতে পারে না। তো অনেকদিন পর এলাম, একটু মজা হলো, গল্প হলো। আর এইটা হচ্ছে আমার ভাগ্নে, এই হচ্ছে, এর নাম হচ্ছে রুদ্র। আরে ছবিটা ভালো আসছে না। না, ভালো আসছে। আমার বড় মামা কিন্তু খুব মজার মানুষ, মানে বড় মামার কাছে যে সমস্ত গল্প পাওয়া যায় সেই সমস্ত গল্প আর কেউ শোনাতে পারে না। সেদিন বাড়ি ফেরার পথে হয়েছিল আর এক সাংঘাতিক অভিজ্ঞতা। রাতের অন্ধকারে যখন গাড়ি চালাচ্ছি, ফরাক্কা পর্যন্ত খুব ভালো এলাম, কিন্তু ফরাক্কা ব্যারেজে ওঠার আগে সে কি সাংঘাতিক অবস্থা। কোনো রকমে বুদ্ধি লাগিয়ে ট্রাকগুলোর পাশে একটা চাকা রাস্তার উপরে, একটা চাকা কাঁচা মাটিতে নামিয়ে কোনো ক্রমে পেরোলাম সেদিনের জ্যাম। আগামীতে আপনারা যারা পুজোর সময়ে বা পুজোর পরে ভাবছেন উত্তরবঙ্গের দিকে যাবেন, তারা কিন্তু অবশ্যই হাতে বাড়তি সময় নিয়ে যাবেন। ফরাক্কা ব্যারেজের আগে এবং পরে সাংঘাতিক যানজট হচ্ছে।